হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওটা প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য জানা দরকার। কারণ কেন বলছি, ধরুন আপনার বাড়িতে একটা ছোট্ট বাচ্চা আছে এবং ওই বাচ্চাটা যে করে হোক আপনি তার হাতে মোবাইলটা দিয়েছেন এবং ওই বাচ্চাটা মোবাইলে কি দেখে না দেখে সেটা কিন্তু আপনি জানেন না। আর এর মধ্যে হয়তো আপনি দু একজন এক্সপার্ট আছে, তারা কিন্তু জানে এই বিষয়টা। তো অবশ্যই এটা তাদের জন্য যারা এই বিষয়টাই বোঝে না, ঠিক আছে? প্রত্যেকের জন্য এটা বলা থাকলো যে আপনি এই সেটিংসগুলো করুন অবশ্যই, এবং আপনার বাচ্চা সুরক্ষিত থাকার জন্য অবশ্যই এগুলো করার কিন্তু দরকার আছে। সো আপনার বাচ্চাটা খারাপ জিনিস দেখছে কিনা, ভালো জিনিস দেখছে কিনা, সেটা কিন্তু আপনি সব সময় কিন্তু তার পাশে থেকে আপনি কিন্তু দেখতে পারবেন না। সো এই জন্যই আপনার একটা সেটিংস করতে হবে। এই সেটিংসটা করলে সে গুগলে যদি কোনো খারাপ কিছু সার্চ করে বা ইউটিউবে বলেন, যে কোনো সোশ্যাল মিডিয়ায় যদি কোনো কিছু সার্চ করে, তাহলে তার বিপরীতগুলো আসবে, সেই খারাপ জিনিসগুলো কিন্তু আসবে না। সো চলুন আমরা এই সেটিংসটা করে নেই। তো এই সেটিংসটা করার জন্য আমরা চলে যাব আমাদের মোবাইলের গুগল প্লে স্টোরে। যদি গুগল প্লে স্টোরে ডাউনলোড করতে কোনো রকম সমস্যা হয় বা না পারেন, সেক্ষেত্রে আমার ভিডিওর কমেন্টে বা ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা অবশ্যই সহজভাবে ক্লিক করে এই গুগল প্লে স্টোরে চলে আসবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার জন্য আমরা এখানে ক্লিক করব কেফ গার্ড নামে একটি অ্যাপ্লিকেশান। এই অ্যাপ্লিকেশানটা আপনারা সকলেই ডাউনলোড করে নেবেন। তো অবশেষে আমার কিন্তু ডাউনলোড করা আছে। সো তাও আমি একবার আপডেটটা করে দিচ্ছি। সো আপডেট করে দেওয়া হয়েছে। সো এবারে আমরা কি করব, এই কেফ গার্ড যে অ্যাপটি রয়েছে এটা আমরা এবারে ওপেন করব। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে ইংলিশ, বাংলা, আপনার যেটা প্রয়োজন। সো ইংলিশটাই আমি সিলেক্ট করছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনার সামনে ইন্টারফেস হবে। সো এইখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন অবশেষে স্ট্রং প্রোটেকশান যেটা রয়েছে, স্ট্রং প্রোটেকশান হার্মফুল সাইট প্লাস ইউটিউব প্লাস সার্চ। তার মানে এখানে এটা আপনাকে যে কোনো খারাপ সাইট এবং ইউটিউব সার্চ, ঠিক আছে, ইউটিউব আবার প্লাস যে কোনো একটা সার্চ ইঞ্জিন, যেমন বলতে পারেন ফেসবুক হোক, যে কোনো কিছু সার্চ ইঞ্জিন যেখানে রয়েছে সার্চ করা যায় কোনো কিছু, তো সেই সমস্ত সাইটগুলো নোংরা কিছু সার্চ করলে সেটা বন্ধ হয়ে যাবে অবশেষে। সো স্ট্রং প্রোটেকশন এটা আমরা অন করব। সো এটা অন করলাম। Set up your private DNS in just 2 minutes. আপনাদের সামনে দেখবেন First, এরকম একটা tap the copy button at the bottom of the screen to copy the DNS. এটা এই কোডটাকে কপি করুন। কপি করে আপনার Now, মোবাইলের tap the Open Settings button to go directly to your... MashaAllah, you have reached the settings screen. একটা ডিএনএস Now, সেটিংস রয়েছে, tap search at the top of the screen এই সেটিংস এর মধ্যে গিয়ে and type private DNS in the search bar. তো কাজ এটা আপনারা অবশ্যই শিখে রাখুন। তো প্রথমত আমি এখানে সেটিংস এর মধ্যে চলে এলাম। সো এখানে From the search results, select private DNS. সো ডিএনএস লেখার পরে আমার সামনে কিন্তু ডিএনএস চলে এসেছে এবং এখান থেকে আমরা After this, you will see three options. Choose the last option ডিএনএস where it says নেম DNS offering. করব। দেন আমরা যে কোডটাকে কপি করেছি ওটাকে এখানে Finally, করে দেব। paste the DNS address you have copied. Alhamdulillah, দেখতে পাচ্ছেন you have successfully set the DNS. তো আমাদের কিন্তু Now, you অলরেডি can go back গেছে। to the path garden. তো এরকম ভয়েস দিলে আপনাদের ভয় করার কোনো কারণ নাই, ঠিক আছে? আপনারা আপনাদের মতো করবেন যেমনভাবে দেখিয়েছি।